আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ কি বলছিস? ছেড়ে দেবো? চুপ, একদম চুপ। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তো, তাহলে আমাকে ধরে এনেছিল। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আরে চুপ চুপ, তোকে মেরে ফেলার প্ল্যানিংটা আমাদের নয় বুঝলি, উপর মহল থেকে চাপ আছে তোকে মেরে ফেলার জন্য। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার বাড়িতে ছোট বোন ভাই আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার বাড়িতে মা চিন্তা করবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে মানে চুপ, একদম চুপ। তোকে ছেড়ে দিতাম একদম, এক জন্মের মতো গুলি মেরে একদম শেষ করে দিতাম। আসলে তোকে এই পানু আজ রাত্রে ভোগ করবে, তারপরে তোর লাস্ট গান ট্রেন লাইনে ফেলে দিয়ে আসবো, তারপর তোর ছুটি। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উপরে অনেক দায়িত্ব আছে বুঝলে, অনেক রোগীরা আমার উপরে এসে আছে, আমি তাদের চিকিৎসা না করে তারা মারা যাবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে মাকে চুপ, এই জন্য তো তোকে মেরে ফেলতে হবে। তুই সব জেনে যাচ্ছিস, আমাদের বড় বড় বাবুদের পাড়া হতে ছাইয়ে দিচ্ছিস। তোর মাকে না মারলে তুই বেড়ে উঠতে পেরেছিস বুঝলি, তুই তোকে থামাতে হবে। এই জন্য আমার উপর মধ্যে চাপ আছে তোকে মেরে ফেলা। আমি আজকে তোকে পক করবো তারপর। না বললে বাকি কি করে হবে, তোকে আজকে মরতেই হবে। আরে বানা ধ্যান দিলা ওরা দিল কি এমন দিল না, বানা সারা জীবন আমি ভুলতে পারবো না, গাড়ে মেরে দিল একদম পুরো। তোমাকে দিল, তুই তো লুকিয়ে গেলে এই কথাটা আমাদের কাছে। হ্যাঁ বড়া, তুই বুড়ো বড়া বড়া চোদা আছে তো। বানা বাঞ্চুর চুদির ভাই, না শুনেই খিলখিল করে হাসতে লাগিয়ে গেছিস। কান কি ছেড়ে শুনেছিস কি দিয়েছে আমাকে? হ্যাঁ বলে দাও, ওর কাছে শুনে আমি কি করবো? তোকে তো চুপচাপ লাগাতে একটু দিয়েছে হয়তো। হ্যাঁ বাড়া চুদির ভাই, বাল ঠাপাতে দিয়েছে। ওই মাগিটা শিক গরম করে আমার পন্দে করে ছেঁকে দিয়েছে একদম। কি বলছো? ওই মাগটা তোমাকে তো লাগানোর জন্য প্রত্যেকদিন ডাকে। হ্যাঁ মারা, হ্যাঁ ওই মাগিটা আমার সঙ্গে না ছলনা করেছে বুঝলি, ওই শুধু খালি চ্যাংলামি করতো। আমি সিরিয়াস চলে যাবো বুঝতে পারিনি, এই জন্য ওর মাগাটাকে দিয়ে আমার পুরো একদম শিক গরম করে চালিয়ে দিয়েছে একদম। মনে হয় আমার পাছাটা 3 মাস তুলতে পারবো না মারা। তাহলে তুমি মাগটা কিছু বলবে না, অল্পতেই ছেড়ে দেবে? আল্লাহ ওরা আমার যা হয়েছে হয়েছে, আর বাল ছেড়ে লাভ নেই। মাগিটা যা করে দিয়েছে আমার পন্দটায়, আমি 1 মাস মানা ব্যঙ্গে করতে পারছি না। বলতো দা, ও বলতো দা। এই কী হয়েছিল ওরা ডাকছিস কেন? ওই পাচ্ছে ট্রেনারটা ঢালে না, চুদির বাইকগুলো থলমাত করে দিয়ে চলে গেছে। এই কী হয়েছে কলসা করে বলতো? ওই পাচ্ছে ট্রেনারটা ঢালাতে না, ট্রেনারটা ঢালে না, একটা মেয়েতে লেগে লেপ কোলে চুদির বাইকগুলো মেরে দিয়ে ফেলে গেছে, দেখবে চলো। এরকম বড় ক্ষতি কে করলো, কোনো শালাকে ধরতে পেরেছে? না গো বলে দা, পুলিশ তো এসছে, ইনভেস্টিগেশন চলছে বুঝলে, ওরা তদন্ত করে বলবে কে এই কাজটা করেছে। আর জানতো পড়ে দা, কেউ কেউ বলছে নাকি ওই মেয়েটাকে চেনে, আজকাল কলেজের নাকি তো ডাক্তারি চাকরি করে। আর লেওড়া লাস্টে ডাক্তাররা নার্সরাও সুরক্ষিত নয়। আরে ধেত লেওড়া, বালের একটা জায়গাতে বাস করি আমরা, এখানে সরকাররা সব আছে কিন্তু মানা পোঙা মারা ধারি সব মানা পোঙা মেরে মেরে সব ঝেড়ে রেখে দিয়েছে মানা। আমাদের কোনো সার্ভিস, জল থেকে শুরু করে মুটা হাগা কোনো সার্ভিসই ভালো নয় মানা। দুদণ্ড যে লেওড়া বাড়ি থেকে বেরিয়ে বাইরে এসে থাকবে তার মানা জোর নেই, বাড়ি থেকে দেখবি কেউ সব বোর পোঙা মেরে দিয়ে চলে গেছে। এই মানা অঞ্চল বা জেলায় আমরা বাস করি মানা। তুই যদি ওদের সঙ্গে যাবি না, এখানে বসে বসে তা দিবি। চুদির ভাই হ্যাঁ ও তো বলিসনি। হরিওম হরিওম, সবই কি তোমার লীলা ভগবান? দিন দিন যত যাবে কি দেখতে হবে আমাদের। একদম সত্যি বল, নাহলে প্রতিটা গাঁট চাপকে লাল করে দেবো একদম। না না বাবু, আমরা কিছু লুকাচ্ছি না। প্রতিদিনের মতো আমরা যেমন প্যান্টু খুলে রেল লাইনে হাঁকতে আসি না, হাঁকতে এসেছিলাম, এসে দেখি এই কেলো হয়ে আছে। আই সি, তোরাই তাহলে দেশটাকে নোংরা করছিস। হ্যাঁ বাবু, আমরা প্রতিদিন হাঁকতে আসি, আর কিছু করতে আসিনি বাবু। আমরা গরিব মানুষ বাবু, আমরা কিছু করিনি। ও, ও, ও। তাহলে লেওড়া কোনটা করলো কুঞ্চুদির ভাই? দেখি সাইড এই কি বলা, এই কি দেখছি? কালকে ছেলেগুলো কি করেছে, কি অবস্থা করেছে মারা? মেয়েটার একদম ঠিক হয়েছে, একদম সুন্দর মেয়েটার গায়ে কি করেছে এরকম? যেই চুদির ভাই এই কাজটা করে থাকুক না কেন, ধরতে পারলে না খানকির ছেলে ওপেন লেওড়া ছেড়ে নেবে একদম। না লেওড়া, এইভাবে আর এখানে থাকা যাচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আজকে ধর্ষণ কালকে খুন, এই বানাচোদ বেড়েই চলেছে। কিছু একটা ব্যবস্থা করে চুদির ভাইকে না শাস্তি দেওয়া হচ্ছে না। যাও, এই জন্য লাউড়া পাঠিয়ে দিয়েছে একদম। এরকম মজা তোমাকে আবার দেবো, এখন চুপ করে বাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে সোনা, ঠিক আছে সোনা আমার, তুমি এই ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আমি একটু ক্লাব থেকে হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, রাত্রে আবার হবে। হ্যাট লেওড়া,
চোখের সামনে ডাক্তার নার্স কিছুই বাদ পড়ছে না, সবার পঙ্গা মেরে খুন করে দিয়ে যাচ্ছে। আর চুদির ভাইগুলো সব আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। আর লেওড়া আমরা গাঁড়পাটা ক্লাবের সদস্য হয়ে কারবার গাঁড়া মারতে পারলাম না এখনো পর্যন্ত। আমরা কি বা করতে পারি বলো পল্টুদা? এমন পুলিশ যেখানে কিছু করতে পারছে না, সেখানে সামান্য আমরা তো ক্লাবের সদস্য। কি বললি চুদির ভাই? সামান্য সামান্য বলছিস? আমাদের গাঁড়ফাটা ক্লাবটাকে সামান্য? জানিস চুদির ভাই, পুরো অঞ্চল জুড়ে আমাদের গাঁড়ফাটা ক্লাবের কত নামটা? আর তুই চোদনা বলছিস সামান্য? হ্যাঁ, ক্লাব এটা ভোদার মালিক খানকে ছেলেকে ধরতেই হবে যে করে হোক, যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত। আমি চুদির ভাইগুলোকে ছেড়ে কথা বলবো না, ওরা ছেড়ে ওদের হাতে ধরিয়ে দেবো কাজগুলো। তবে আমার নাম পল্টু, পল্টু গাঁড়ফাটা ক্লাবের। কি হয়েছিল লেওড়া তোর? এত খুঁজে আছিস, জোরে জোরে চিৎকার করছিস? লেওড়া কেন করছে জানিস না? বানার মাল কিছু বোঝো না? গান মারেনি, ক্লাবের প্রধানটা আমি, আমার হয়েছে যত জ্বালা। এখানে খুন করবে, রাহাজানি, ধর্ষণ হবে, সব আমাকেই হ্যান্ডেল করতে হবে। তোদের আর কি তোরা লকপক কর আর ঘুরে বেড়া পোকাচোদাগুলো। মারা চোদা, সব যদি সামলাতে না পারবি গ্রামের প্রধান হয়েছিস কেন? সব আমাকে দিয়ে দে, আমি প্রধান হবো। চুদির ভাই আরেকটা আলবার কথা বলে দেখ, গাড়ি করে গোবর ভরে দেবো পোকাচোদা। চুদির ভাই এখানে সেখানে লকপক করবে, ধরা পড়বে, তার জরিমানা সেই চুদির ভাই নাকি আর প্রধান হবে। কি বললি চুদির ভাই? আরেকবার বলে দেখ। আরে ফুটোদা, জানো তো গ্রামের ওই রেস্টার পাশে একটা মেয়েকে খুন করে রেপ করা আছে, সবাই বলছে উনি কি ডাক্তার। ওই জন্য পল্টুদা একটু খোঁজে আছে, বুঝলে, প্রচুর রেগে আছে। আবার একটা খুন, এই লেওড়া কি হলো বলতো? কোন চুদির ভাইগুলো এই খুনগুলো করছে বলতো? আবার ধর্ষণ করি। আমাদের প্রথম কাজ হবে এই গ্রামের সবাইকে সতর্ক করা, আর সবাইকে বলে দিতে হবে সবার বাড়ির জন্য নজর রাখে। কে চুদির ভাই করছে আমাদেরকে ধরে খুঁটিয়ে ধরতেই হবে, সারাকে ছাড়া যাবে না। কারণ কি ছেলেটাকে পেলে আমি জবাই করবো। চুদির ভাইগুলো ইয়ং যারা কাঁচা একদম টপকা মেয়ে ছেলে, তাদেরকেই ধরে ধরে ধর্ষণ করছে এবং খুন করছে। চল বেশি দেরি না করে সবাইকে সাবধান করি। এ কি বাবা তুমি? বৌমা কথা, বউকে ডেকে দে, বৌমাকে আমি আনতে এসেছি। বৌমা তো এখানে আসেনি, আর বৌমা তো আমি বাড়ি চলে এসেছি। তোদের ক্লাবে কি দরকার আছে বলে ঝন্টু তো নিজেই বৌমাকে ডেকে নিয়ে এলো বাড়ি থেকে। পল্টু, আমার বউ। কেঁদো না ফুটোদা, তোমার বউ মানে আমাদের বউ। না না না, বৌদি বৌদি, আমরা কিছু একটা ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, তুই চাপ নিস না, আমরা এখন তোর বউকে গিয়ে বাঁচিয়ে আনছি ঝন্টুর কাছ থেকে। আমার নাম পানু, আমি চালাবো আজ রাতে নুনু। আমার ছেড়ে দে বলতে শয়তান, না হলে আমার স্বামী ফুটো আর পল্টু এসে তো লেওড়া ছেড়ে দেবে কথা। ওই চুদির ভাইগুলো আসার আগে তোর আমি সব শেষ করে দেবো, সব শেষ করে তোকে খালের জলে চুবিয়ে মেরে ফেলবো। ভুল রে সালা ভুল, তুই কি সব শেষ করবি? তার আগে তোর সব শেষ করে চুদির ভাইকে সব জমের দূরে পাঠিয়ে দেবো। এই কি চুদির ভাইগুলো তোর এখানে? খানকির ছেলে, আজকে তোর শেষ দিন। গ্রামের যুবতীর মেয়েদেরকে ধর্ষণ করে খুন করাচ্ছিস, মাথার চোদ। আরে তুই দেখবি তুই আমাদের ফুটোর বউকে তুলে এসে ঘোষণা করার চেষ্টা করছিস। তোর চুদির ভাই লেওড়া ছিঁড়ে না যদি সেটাই ভরে দিতে পেরেছি আজকের। ওই চুদির ভাই সেটা আমি ভাঙবো, আমার বউর গাড়ি হাত দেওয়া। ফুটো ওর শাটার ভেঙে গাড় ছেটে করে দিবি একদম।